সাভারে ৭ মাসে ৬ জনকে হত্যার ঘটনায় পুলিশ সম্রাট নামে যাকে গ্রেফতার করেছে তার প্রকৃত নাম পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। খুনের কারণে বর্ণনাতেও আছে অসংলগ্নতা। সাভার মডেল থানার আশেপাশে প্রায় সময় ঘুরে বেড়ানো সম্রাট নিজেকে কিং সম্রাট এবং মশিউর রহমান খান সম্রাট বলে পরিচয় দিত। ছদ্মবেশী এই কিলার কখনো পুলিশের, কখনো র্যাবের, আবার কখনো সেনাবাহিনীর পোশাক পরত বলে জানিয়েছেন স্থানীয়রা। সাভার থানা পুলিশ জানিয়েছে, ভবঘুরে সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রার অফিসের আশপাশ, পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করত। গত রোববার সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে পুড়িয়ে ফেলা জোড়া মরদেহ পাওয়ার ঘটনায় গ্রেফতার করা সম্রাট যে নাম পরিচয় দিয়েছে তার সত্যতা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই এলাকায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নাম মশিউর রহমান খান সম্রাট। সম্রাট নিজের পুরো নাম ওই কাউন্সিলরের পুরো নামের সঙ্গে মিলিয়ে বলছে। এদিকে পর্যায়ক্রমে ৬ জনকে খুনের যে কারণ সে দাবি করছে তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। সম্রাট বলে পরিচয় দেওয়া এই সিরিয়াল কিলারের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তারা ৩ ভাই ও ৪ বোন। বড় বোন শারমিন, দ্বিতীয় সবুজ শেখ। সোমবার বিকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা ৫ সহ ৬ খুনের দায় স্বীকার করার পর সম্রাটকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, খুনের কারণ হিসেবে সম্রাট একবার এক এক রকম দাবি করেছে। একবার দাবি করছে ওরা অনৈতিক কাজ করায় তাদেরকে সে মেরে ফেলেছে, আবার দাবি করছে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের সে নির্জন স্থানে নিয়ে আসতো। যাদের নিয়ে আসতো তারা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদের হত্যা করত। সর্বশেষ ঘটনার ৩ থেকে ৪ দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে, তারপরে মরদেহ পুড়িয়ে ফেলে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্রাটের বক্তব্য কতটা সত্য তা যাচাই করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নেত্র বিজনেস সেন্টারের মালিক সুবল রায় বলেন, ৩ থেকে ৪ বছর ধরে এই ভবঘুরে সেখানে আসা যাওয়া করে নিয়মিত। বিভিন্ন জনের কাছ থেকে টাকা চেয়ে তার দিন চলে। থানার সামনে চৌরাস্তা মোড়ের ডাব বিক্রেতা জুয়েল জানান, অনেক পুলিশের কাছ থেকে এই সম্রাট নিয়মিত টাকা চেয়ে নিত। অনেক গণমাধ্যম কর্মীও তাকে চা সিগারেট খাওয়ায়। থানার মূল ফটকের বাহিরে পোস্ট অফিসের পাশে মনিরের হোটেলে প্রায়ই খাওয়া দাওয়া করেন তিনি। জুয়েল আরও জানান, অনেক সময় তার হাতে স্মার্টফোন দেখা যেত, তবে একটি বাটন ফোন সার্বক্ষণিক থাকত। অপরিষ্কার থাকতেন তিনি এবং সার্বক্ষণিক উচ্চবাচ্য করে গালিগালাজ করতেন। ৭ মাসে ৬ খুন। গত বছরের ৪ জুলাই দুপুর ১টা ৫০ ঢাকা আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানের পেছনে ৭৫ বছর বয়সী আসমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তে জানা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তার নাতি মোহাম্মদ মিঠু মিয়া অপমৃত্যু মামলা করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। সে বছরের ২৯ আগস্ট বিকাল ৪টা ৪৫ সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পার্বতীনগর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ২য় তলার একটি কক্ষ থেকে সাদা পাঞ্জাবি ও কালো ট্রাউজার পরিহিত আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, মৃতের গলায় ওড়না পেঁচানো ছিল। মরদেহের ২ হাত গামছা দিয়ে বাঁধা এবং শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন নির্ণয় সম্ভব হয়নি। এরপর ১১ অক্টোবর বিকাল ৫টা ৫০ একই এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ২য় তলার বাথরুমের দক্ষিণ পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক
অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও গলায় কাটা জখমের চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। একই বছরের 19 ডিসেম্বর সকাল 8:20 একই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার বাথরুম থেকে আনুমানিক 35 বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের আগুনে পোড়া ও গলিত মরদেহ উদ্ধার করা হয়। দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। আগুনে পোড়ানোয় মুখমণ্ডল ও আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। এসব ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করলে কমিউনিটি সেন্টারের আশপাশে সিসিটিভি এবং লাইট লাগানো হয় পুলিশের পক্ষ থেকে। সর্বশেষ 18 জানুয়ারি বিকাল 3:30 একই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার বাথরুম থেকে আগুনে পোড়া অবস্থায় 2টি মরদেহ উদ্ধার করা হয়। একজন আনুমানিক 25 বছর বয়সী পুরুষ এবং অপরজন আনুমানিক 13 বছর বয়সী এক কিশোরী। আগুনে পোড়ানোয় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরে সম্রাটকে শনাক্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজে একটি মরদেহ সরাতে দেখা যায় সম্রাটকে। তারপর পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সম্রাটকে শনাক্ত করা হয়। ভবঘুরের ছদ্মবেশে সে দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, গত 4 থেকে 7 মাসে সংঘটিত 6টি খুনই সম্রাট করেছে বলে তিনি আমাদের কাছে স্বীকার করেছে। প্রতিটি হত্যাকাণ্ড একই এলাকায় এবং একই ধরনের কৌশলে সংঘটিত। সোমবার সম্রাটকে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 6 হত্যা মামলার আসামি সম্রাট। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।